এখন আমরা এই অধ্যায়ের প্রাথমিক আলোচনা আমরা করলাম। এখন একটি ক্রিয়েটিভ প্রশ্ন আমি লিখেছি, আমরা এই ক্রিয়েটিভ প্রশ্নটা সমাধান করব। প্রশ্নটা হচ্ছে 2, 4, 8, 16 ... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি 1022 এবং একটি সমান্তর ধারার 10তম পদ বা 10তম পদ হচ্ছে 34 এবং 16তম পদ 52। ওকে, নাম্বার ক 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ... প্লাস 10 স্কোয়ার ধারাটির সমষ্টি নির্ণয় করো। নাম্বার খ n এর মান নির্ণয় করো। নাম্বার ঘ সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। এই হচ্ছে আমার ক্রিয়েটিভ প্রশ্ন। চলো এবার আমরা এটার সমাধান নির্ণয় করি। সমাধান আমরা জানি ওয়ান স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ... প্লাস n স্কোয়ার ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে সুতরাং 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ... প্লাস 11 স্কোয়ার ইকুয়াল টু 11 ইন্টু 11 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 11 প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখন এটাকে আমরা লিখতে পারি 11 মাল্টিপ্লাইড 12 মাল্টিপ্লাইড 23 ডিভাইডেড বাই 6। এটা দ্বারা এটাকে কেটে দেই 2 ইকুয়াল টু, দ্যাট ইজ আনসার। খ নম্বরের সমাধান করি আমরা। আসি কত? খ নম্বরের সমাধান। আমাদের ধারাটা ছিল 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ... তাহলে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু 2। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত r ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2। এখানে দেখো দ্বিতীয় পদকে যদি আমরা প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে হয় 2। অনুরূপভাবে তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি তাহলে হয় 2। সো এই যে আমরা ধারাটা পেলাম এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। তাহলে এই ধারার সাধারণ অনুপাত আমরা পেয়েছি r ইকুয়াল টু এত। তাহলে অতএব ধারাটির গুণোত্তর, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু a r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। যেহেতু আমরা এখানে পেয়েছি r এর মান r ইজ গ্রেটার দেন 1, সেহেতু প্রশ্ন হচ্ছে আমার এটা। প্রশ্ন মতে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 ইকুয়াল টু 102। আচ্ছা, এখন বা এখানে আমরা দেখো a এর মান আমরা কত পাই 2, r এর মান পেয়েছি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 মাইনাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1022। বা
2 into 2 to the power n minus 1 equal to 1022। এখন দেখো এই 2 দ্বারা যদি আমি উভয় পক্ষকে ডিভাইড করে দেই তাহলে 2 to the power n minus 1 equal to 511 511 2 দ্বারা ডিভাইড করে নিলাম। এখন এই 1 কে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কত হয় 2 to the power n equal to 511 plus 1 বা 2 to the power n equal to 512 বা 2 to the power n equal to 2 to the power। এখন দেখো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিব যে 2 to the power কত সমান ওটা হয়, তাহলে 2 to the power 9। এখন এটা কিভাবে হয়েছে আমরা এখানে যদি একটু খেয়াল করি 512 এটাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি 2 5 6 আবার যদি আমরা 2 দ্বারা করি 1 2 8 আবার যদি আমি এটাকে 2 দ্বারা করি 6 4 আবার যদি 2 দ্বারা করি তাহলে কত আসে 3 2 2 দ্বারা করলে 16 2 দ্বারা করলে 8 এই 2 দ্বারা এটাকে ডিভাইড করলে 4 আর 2 দ্বারা করলে 2। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 দ্যাট ইজ 2 to the power 9। তাহলে এখানে ভিত্তি 2 আর এই ভিত্তি 2 চলে গেল, তাহলে সুতরাং আমরা লিখতে পারি n equal to 9। এটাই আমার আনসার। নাম্বার ঘ আমরা আলোচনা করি। দেওয়া আছে সমান্তর ধারার দশতম পদ 34, সমান্তর ধারার 16তম পদ 52। আমরা জানি সমান্তর ধারার n-তম পদ equal to a plus n minus 1 into d। সুতরাং 10তম পদ equal to a plus 10 minus 1 into d equal to a plus 9d। 16তম পদ equal to a plus 16 minus 1 into d equal to a plus 20। দেখো প্রশ্ন মতে a plus 9d equal to 34, a plus 15d equal to 52। আমরা যদি থেকে মাইনাস করি মানে বিয়োগ করি, বিয়োগ করে তাহলে পাই এই a আর a কাটা গেল, এখানে পাই -6d ইকুয়াল টু -18 বা d ইকুয়াল টু -18 ডিভাইডেড বাই -6 3, সো d ইকুয়াল টু 3। আমরা পেলাম কি এখানে d ইকুয়াল টু 3।
ডি এর মান আমরা 1 নং সমীকরণে বসাই। ডি এর মান 1 নং সমীকরণে বসাই। আমরা কি পাই দেখো, a প্লাস 9 ইন্টু 3 ইকুয়াল টু 34, বা a প্লাস 27 ইকুয়াল টু 34, বা a ইকুয়াল টু 34 মাইনাস 27, বা a ইকুয়াল টু 7। আমরা এর মান কত পেলাম? 7। অতএব ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি ইকুয়াল টু, অতএব ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি ইকুয়াল টু 20/2 ইকুয়াল টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। এখানে দেখো এটা ডিভাইড করলে 10, তাহলে আমরা পেলাম 10, আর এখানে 2 ইন্টু এর মান আমরা কত পেয়েছি? 7, প্লাস 19 ইন্টু ডি এর মান আমরা পেয়েছি 3। তাহলে 10, 14 প্লাস 7, 10 মাল্টিপ্লাইড, দেখো 11 এর 1 হাতে থাকে 1, 6, 7 710, দ্যাট ইজ দ্য আনসার। আমি এখন তোমাদের একটি ক্রিয়েটিভ প্রশ্ন দিচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজটা কি দেখো, 1/√2 মাইনাস 1 প্লাস √2 মাইনাস ডট 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 একটি গুণোত্তর ধারা। নাম্বার খ, ধারাটির সাধারণ অনুপাত এবং চতুর্থ পদ নির্ণয় করো। নাম্বার খ, ধারাটির কোন পদ 8√2। নাম্বার ঘ, ধারাটির 10তম পদ এবং 10তম পদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তোমরা পরবর্তী ক্লাসে এই অঙ্কটা আমরা আবার, যদি কেউ না পারো, আবার আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আজকের ক্লাস সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।